স্বামী ব্রহ্মানন্দ বলতেন যে মনের 3/4 অফ দ্য মাইন্ড কিপ ইট অন গড, যদি রাখতে পারো যদি, তাহলে 1/4 অফ দি মাইন্ড 25% মন দিয়ে তুমি সংসারের সব কাজ করতে পারবে। আমরা উল্টোটা করি, ঈশ্বরে মন রাখি না, 100% মন দিয়েও সংসারে কাজ করতে পারছি না আমরা। দ্য মাইন্ড ওই নরক করে দিচ্ছে জীবনকে একটা। সো রিমেম্বার দিস টু থিংস, দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ ডিপেন্ডস হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট and how much you think about it. মনের কতটা অংশ সেখানে দিয়ে রেখেছো। And the mind in its own place can make a heaven of hell and a hell of heaven. আমি before we go into Q&A আর দুটো পয়েন্ট আমি ছোট ছোট করে বলে দিই। It's important, not directly related to focus, কিন্তু বলা দরকার। একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন ফোকাসের থেকেও আগে more important and enabling quality is faith in yourself. নিজের ওপরে আত্মশ্রদ্ধা, নিজের ওপরে বিশ্বাস। ওই স্বামীজির বিখ্যাত কথা, the old religion said he who does not believe in God is an atheist, the new religion says he who does not believe in himself is an atheist. নিজের ওপরে যে বিশ্বাস করে না যে আমি পারি, I can do it, I cannot, impossibleটা এর থেকে বাদ করে দিয়েছি আমার ভোকাবুলারি থেকে, সেই নাস্তিক, যে বিশ্বাস করে না নিজের ওপরে, সেই নাস্তিক। যে নিজের উপরে বিশ্বাস করে সে আস্তিক। মহাত্মা গান্ধী বলছেন only he can believe in God who believes in himself. নিজের উপরে যদি বিশ্বাস না থাকে না, যখন মনে হচ্ছে আমি ঈশ্বরে বিশ্বাস করছি, যখন চাপ আসবে, যখন চ্যালেঞ্জ আসবে জীবনে, তখন দেখবে ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে। কি জানি সত্যিকারে আছে কিনা কে জানে, আমার তো কোনোটার উপরে বিশ্বাস নেই, নিজের উপরেই তো বিশ্বাস নেই, ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে। So one who has firm faith in himself can have faith in God. ঈশ্বর বিশ্বাস। রিসেন্টলি একটা বই পড়ছিলাম, নাম করা সাইকোলজিস্ট ছিলেন ন্যাথানিয়েল ব্র্যান্ডেন, আজকাল খুব একটা কেউ পড়ে না, 6 pillars of self esteem। যেমন স্বামীজির কথাই কি সায়েন্টিফিক্যালি অর্গানাইজ করে উনি বলছেন সেলফ কনফিডেন্স কি করে বাড়াতে পারি। উনি বলছেন 6টা জিনিস, 6টা পিলার আছে সেলফ কনফিডেন্স, নিজের উপরে বিশ্বাসের জন্য। প্রথমে হচ্ছে লিভিং কনসিয়াসলি। সারাদিন যদি আমি ভেবে দেখো, তুমি ঠিক করলে যে আমার এই আজকের কোর্সের এই বইটা আমি আগামী নেক্সট 2-3 আওয়ার্স আমি পড়বো, বসে বইটা পড়লে, খেটে খুটে পড়লে, এফোর্ট দিয়ে, আফটার ইউ ফিনিশ রিডিং দ্যাট বুক ভেতরে কেমন মনে হয়। আর যদি 3টে ঘন্টা তুমি বসে ওই 3টে ঘন্টা বসে ইন্টারনেট ব্রাউজিং করলে, এটা ওটা যেখানে যেটা মন যাচ্ছে করলাম, 3 ঘন্টার পর তোমার ভেতরে কেমন অনুভব হবে। যদি একটা কাজ যেটা আমি করতে চাই সেটাকেই করলাম 3 ঘন্টা, after that you will feel more integrated, ভেতরে একটা সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন হবে, you will feel more fulfilled, you will feel more rich, একটা সমৃদ্ধ মনে হবে নিজেকে। হয়তো ক্লান্ত থাকবে, but that will be a good kind of tiredness. একটা খেটে খুটে যে মানুষ একটা তৃপ্তি পায়, সেই তৃপ্তিটা পাবে। আর সেটা না করে যদি আমি সেই সময় একটা আনকনশিয়াস ড্রিফটিং, এটা ওটা করছি, ইন্টারনেট হয়তো ব্রাউজিং করে যাচ্ছি, 3 ঘন্টা কেটে গেল, তারপরে দেখবে অস্বস্তি বোধ, এটা ডিসগাস্ট, একটা কিভাবে সময় নষ্ট করছি এরকম মনে হবে। এই দুটোর মধ্যে তফাৎটা কি? একটা লিভিং কনসিয়াসলি, ডেলিবারেটলি আমার সময় আমি এইভাবে ব্যয় করব, আরেকটা হচ্ছে এই ফোনে এলো সোশ্যাল মিডিয়া, কতগুলো লাইকস, এই সেলফি, ও কি পাঠিয়েছে, এই দেখে দেখে ঘন্টার পর ঘন্টা চলে গেল, ইউ ফিল ডিসগাস্টেড আফটার দ্যাট। কেউ এরমভাবে মনে করে না দিনের শেষে আমি বেশ 14 ঘন্টা আজকে খেটে খুটে সোশ্যাল মিডিয়া এদিক সেদিক করেছি, ব্যাস দিনটা ভালো গেছে, কোনোদিন মনে হবে না। ইউ উইল ফিল ডিসগাস্টেড, ভাবে দূর কিভাবে দিন কাটাচ্ছি। আর সো লিভিং কনসিয়াসলি, স্বামী বিবেকানন্দের কথা একদম হুবহু, power will come, glory will come, all that is excellent and good will come when the sleeping soul is raised to self-conscious activity, self-conscious action. স্বামীজির কথা, ডেলিবারেটলি কনসিয়াসলি যদি আমি জীবন যাপন করি, কোনো স্পিরিচুয়াল কথা সেখানে বলছেন না, দিস ইজ স্পিরিচুয়ালিটি। সেকেন্ড, অ্যাকসেপ্টেন্স, প্র্যাকটিস অ্যাকসেপ্টেন্স। আমি যেমন, আমি নিজে অন্তত স্বীকার করে নেব, নিজের বিষয়ে একটা ফলস ধারণা না রাখা। আমার এই দোষ ত্রুটি আছে, কাউকে বলার দরকার নেই, বাট আই শুড বি অ্যাওয়্যার আমার এই উইকনেস আছে, আমার এই দোষ ত্রুটি আছে। Once I accept myself honestly, একটা ইন্টিগ্রেশন আসবে পার্সোনালিটি, and that makes you capable of development. উত্তরাখণ্ডে একজন বড় সাধু খুব ভালো কথা বলেছিলেন, अपना सच्चाई स्वीकार करना
बड़ी भारी बात होती है। নিজের বিষয়ে যে ট্রুথ, বড় বড় কথা তো অনেক শুনলাম, আমার কিন্তু অবস্থা এই রকম, আমি অন্য কাউকে বলছি না, নিজের অবস্থা আমি নিজেকে বুঝলাম, দেন আই ক্যান ইমপ্রুভ। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেপ। এইখানে ওই ব্র্যান্ডন সাহেব বলছেন প্র্যাকটিস সেলফ অ্যাকসেপ্টেন্স, যে আমি এইরকম, আচ্ছা এবার দেখবো তাকে আই ক্যান মেক ইট বেটার। আমার স্ট্রেংথগুলো, ওয়ান শুড নট সেলফ স্যাবোটাজ, ওয়ান শুড অ্যাকনলেজ ওয়ানস ওন স্ট্রেংথস। লিভিং রেসপন্সিবলি, প্র্যাকটিস লিভিং রেসপন্সিবলি, মানে দায়িত্বটা নিজের ওপরে নাও। আমরা চট করে, বিশেষ করে ওই দেশে আমেরিকাতে এখন এটা খুব চল হয়েছে, অন্য সবাইকে ব্লেম, তোমার এরকম অবস্থা কেন, তুমি গাঁজা খেয়ে পড়ে আছো কেন, বেশিরভাগ সময় গাঁজা খেয়ে পড়ে থাকে। তো সবাই নয়, অনেকে, যদি সন্ধ্যেবেলা আমি যেখানে থাকি, যদি রাস্তা আমি বেরোই না আশ্রম থেকে সন্ধ্যেবেলা, সব জায়গায় সর্বত্র গাঁজার একটা গন্ধ পাওয়া যায় চারিদিকে। তো কেন এরকম অবস্থা, আমাকে বলে আমার বাবা মা আমাকে অ্যাবিউজ করেছে, কিংবা সিস্টেমটা খারাপ, আমাকে কোনো চান্স পাইনি আমি, এরকম অনেক আছে। এই প্রবলেম সেই প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই, আমি তো দেবতা, দেবতুল্য মানুষ। ও কোনোদিন সেই লোকটা যার যাই হোক, নিজের ওপরে কনফিডেন্স, সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স কোনোদিন আসবে না যতক্ষণ অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছি। হতে পারে সিস্টেম খারাপ হতে পারে, আমার অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, নো ডাউট, কিন্তু আমার একটা বড় কম্পোনেন্ট আছে, এইগুলোকে নিয়ে আমি কি করলাম, সেই রোলটা যদি আমি ফুলফিল না করি, তাহলে কোনোদিন সেলফ কনফিডেন্স আসবে না। বরং অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু তার সঙ্গে আমি লড়ে একটা লেভেলে উঠেছি, আমার প্রচন্ড সেলফ কনফিডেন্স আসবে তখন। সো অ্যাকসেপ্ট লিভিং রেসপন্সিবলি। তারপরে উনি বলছেন যে অ্যাসার্টিভ, প্র্যাকটিস অ্যাসার্টিভনেস। এটা আমাদের ইন্ডিয়ান ছেলে মেয়েদের একটু দরকার। আমরা অনেকে ভালো ভালো ছাত্র আমি আমেরিকায় দেখেছি, ভালো ছাত্র, ভালো মানুষ, ছেলেমেয়েরা ভালো ডিগ্রি নিয়ে এসেছে, রিয়েলি কম্পিটেন্ট, কিন্তু নিজের বিষয়ে একটু লাজুক, ওখানে একটু পুশি হতে হয়, শুধু ওখানে নয়, এখন এখানেও। সো হোয়াট ইউ ওয়ান্ট টু সে, প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। কথা ঘুরিও না, তুমি যা চাইছো সেটা চাইতে পারো। Remember, always the other person has the right to reject what you are saying. Other person has the right to say no to what you are saying. That's there. Kintu be assertive. Don't be aggressive. Don't be manipulative. But be assertive. Aggressive একদিকে, manipulative একদিকে। Aggressive যারা হয় অনেক সময় শক্তিমান, যারা একটু বুলি টাইপের হয়, তারা aggressive হয়, জোর জার করে চিৎকার চেঁচামেচি গায়ের জোরে করতে চেষ্টা করে। আবার উল্টো হয়, একটু চালাক টাইপের, শ্রুড, তারা ম্যানিপুলেট, পলিটিক্স খেলে করতে চায়। ডোন্ট বি ইদার, দুটোই খারাপ, আর দুটোই আলটিমেটলি ও সাকসিড করে না। মাঝখানে যে অ্যাসার্টিভ, নিজের কথাটা বলতে, ক্লাসের মধ্যে বলতে ভয় পায় না, কাজের মধ্যে বলতে ভয় পায় না, ফ্যামিলিতে বলতে ভয় পায় না, বাট অ্যাসার্টিভলি, নট অ্যাগ্রেসিভলি। সত্য কথা উইথ রেসপেক্ট নিশ্চয়ই বলবে, কেন বলবে না? যা চাইবার কথা চাইবে, কেন চাইবে না? But remember, you may not get, but you have the right to ask. এখানে নিজেকে যখন অ্যাসার্ট করবে, একটা কনফিডেন্স আসবে নিজের জীবনে। আচ্ছা, লিভ পারপাসফুলি। স্বামীজিও বলেছেন অনেকবার, এই ব্র্যান্ডন সাবু বলছেন, কনফিডেন্সের জন্য একটা দরকার এম ইন লাইফ। আমি যদি সবাই যেটা করছে আমি ভেসে যাচ্ছি, তুমি এই যে করছো, এটা তুমি কি চাও? আমি ওরকম ভাবিনি, বাবা মা ভর্তি করে দিয়েছে তাই জন্য আছি আমি। তাহলে কিন্তু কোনোদিন নিজের উপরে কনফিডেন্স আসবে না। বলবে হ্যাঁ আমি চাই, এই ডিগ্রিটা আমি চাই, এই বিদ্যাটা আমি চাই, এই সার্টিফিকেটটা আমি চাই, তাই জন্য আমি করছি। ইউল হ্যাভ কনফিডেন্স ইন ইয়োরসেলফ, একটা এস্টিম আসবে, দ্যাট আই অ্যাম ডুইং হোয়াট আই ওয়ান্ট টু ডু, লিভিং পারপাসফুলি। আমি একটা পারপাস নিয়ে বেঁচে আছি এখানে। অনেক সময় চাপে হয়, আমি ভাবি কেন আমেরিকাতে ছাত্র ছাত্রীরা ওখানে এত ফ্রিডম, কিন্তু এত রেসপন্সিবল কি করে? আমি এখানে একদম সেই প্রেসিডেন্সির থেকে সাধারণ কলেজ অবধি দেখেছি, সব জায়গায় দেওয়াল লেখন, হইচই কাণ্ড, এই আন্দোলন, সেই সারাক্ষণ হই হই চলছে একটা কাণ্ড, অনেক কিছু গোলমাল চলছে, পিকুলিয়ার। কিন্তু ওই ছাত্রগুলি যখন আমেরিকায় যাচ্ছে করছে না তো, কি ওখানে খুব কড়া নিয়ম? নট এট অল, টোটাল ফ্রিডম। ওয়ান থিং ইজ, আমার মনে হয় এখানে সেন্স অফ পারপাসটা একটু কম। এখানে বাবা মারা বাচ্চাদের বাচ্চা করেই রাখতে চায়, তো বাবা মারা সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে, সব কিছু। এখন তুমি গিয়ে বাবা মার পয়সাতে আহ্লাদে আছো সে কলেজে, এখন সেই তো যা ইচ্ছে তাই করছে।
আমেরিকায় আমি দেখেছি কলেজে পড়ছে, আমি হার্ভার্ডে দেখলাম, আমি তো সুখে ছিলাম, আমার তো টাকা দিয়ে দিয়েছে ইউনিভার্সিটির থেকে, কিন্তু অন্য ইয়াং ছেলে মেয়েরা কি প্রেসারে, তাদের খাওয়ার জন্য থাকার জন্য 2-3টে করে চাকরি করছে, টিউশন ফিস দেওয়ার জন্য 2-3টে করে পার্ট টাইম জব করছে, কেউ ওয়েটার স্টারবাক্সে কাজ করছে, কেউ লাইব্রেরিতে কাজ করছে, তাদের একটুও সময় নেই। পড়াশোনা, এত পড়াশোনার চাপ। আমার তো পড়াশোনা করে আমি একদম সে ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে, এই লেকচারে যাচ্ছি সেই লেকচার, ওদের সময় নেই। আর টেনশনও কম নয়, লোন নেওয়া আছে সেটাকে ফেরত দিতে হবে, এরপরে পিএইচডিতে চান্স পাবে কিনা, তারপরে কোথাও চাকরির চান্স আছে কিনা, এইভাবে। তো এই রেসপন্সিবিলিটি খুব কম বয়সে ওদের উপর রেসপন্সিবিলিটি আসে। সো উই অলসো শুড হ্যাভ, আমাদের সোসাইটি যেদিকে যাচ্ছে কিন্তু ওই দিকেই যাচ্ছে, সো ইউ উইল অলসো হ্যাভ টু লিভ রেসপন্সিবলি। অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা সেন্স অফ পার্সোনাল ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে আমার মরাল স্ট্যান্ডার্ড, আমি সত্য কথা বলবো, আমার নিজের একটা ডিসিপ্লিন থাকবে জীবনে, অন্যদের সঙ্গে ব্যবহারের আমার স্ট্যান্ডার্ড থাকবে, আমি ভদ্র ব্যবহার করব, আমার স্ট্যান্ডার্ড। অন্যরা বলছে বলে শুধু নয়, আমি সবাইকার কাছ থেকে, বাবা মা মহারাজদের কাছ থেকে, বই থেকে সব শিখলাম, এর মধ্যে আমি যেটা ভালো লাগলো, মাই পার্সোনাল স্ট্যান্ডার্ডস। আমার স্ট্যান্ডার্ডের নিচে যদি আমি নিজে হয়ে যাই, আমার ভেতর থেকে বিবেক বলতে থাকবে তুমি লোক ভালো নাও, তোমার দ্বারা হবে না। যে এই যদি কথাটা বলতে থাকে ভেতর থেকে আমার অন্তরাত্মা, আমি কখনো নিজের উপরে কনফিডেন্স আসবে না। সো অলওয়েজ ট্রাই টু মেনটেন আ সার্টেন স্ট্যান্ডার্ড অফ ইন্টিগ্রিটি, অফ অনেস্টি টু মাইসেলফ। তো এটা যদি থাকে, তাহলে 6টা জিনিস দেখো, ছটা পিলার সেলফ কনফিডেন্সের জন্য, নিজের উপরে শ্রদ্ধার জন্য। লিভিং কনসিয়াসলি, এন্ড প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং yourself, প্র্যাকটিস অফ accepting responsibility জীবনের জন্য, and then the practice of asserting yourself, and the practice of a purposeful life, and a practice of personal integrity. আর ওখানে ব্র্যান্ডন সাহেব বলছে, দেখো এগুলো সবগুলো কিন্তু প্র্যাকটিস। বলো না আমার এই কোয়ালিটি নেই, আমি কি করব, এটা কোয়ালিটির কথা বলা হচ্ছে না, এটা একটা অ্যাকশন ওয়ার্ড, করার কথা। প্রত্যেকটা হচ্ছে করলেই হবে, একটু চেষ্টা কর, প্রত্যেকটা আমি চেষ্টা করছি কিনা, then you will definitely have confidence in yourself. Last point and I'll conclude here. শ্রদ্ধা, নিজের উপরে কনফিডেন্স এবং কনসেন্ট্রেশন, এটাতে দিস ইজ এনাফ? নো, একেবারেই নয়। সে রাবণেরও প্রচন্ড সেলফ কনফিডেন্স ছিল আর প্রচন্ড ফোকাস ছিল, কিন্তু সে রাবণ, একটা রাক্ষসও হতে পারে উইথ প্রচন্ড সেলফ কনফিডেন্স অ্যান্ড, বলতে চাই না, একজন বিরাট বড় দেশের লিডার যার জন্য বিরাট যুদ্ধ চলছে এখন, তারও প্রচন্ড কনফিডেন্স আর কনসেন্ট্রেশনও আছে, কিন্তু তাতে অবস্থাটা কিন্তু ভালো, রেজাল্টটা ভালো হচ্ছে না। কিন্তু তার সঙ্গে দরকার এই সেলফলেসনেস, যে নিজের জন্য সেলফিশ, এটা ইনম্যাচিওর। যতটা সেলফলেস ততটা ম্যাচিওরিটি। আর এই ম্যাচিওরিটি যে বয়সের সঙ্গে হয় তা নয়, কিন্তু আমি আমার চাই চাই চাই, এটা হচ্ছে একটা ইনম্যাচিওর, বাচ্চারা করে। তারপরে যখন when you are teenager or come to your age, a certain amount of selflessness is expected. যত সেলফলেস হবে, যত আনসেলফিশ হবে, you are not the loser, never, you are always the gainer. কিছু না হলে অন্তরে তৃপ্তি থাকবে, বাইরেও সাকসেসফুল হবে। যারা যে কোনো অর্গানাইজেশনে দেখবে মোস্ট ভ্যালিউড মেম্বার, মোস্ট রেসপেক্টেড মেম্বার, যার প্রচন্ড কনসেন্ট্রেশন আছে, কনফিডেন্স আছে, নো, তাকে দেখলে লোকে বলবে কি স্মার্ট লোকটা দেখেছো, কি ব্রিলিয়েন্ট লোকটা দেখেছো, কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত বাজে লোক একটা। কিন্তু যে সবচেয়ে সেলফলেস, যে সবচেয়ে অন্যদের জন্য সময় দেয়, অন্যদের জন্য অলওয়েজ দেয়ার ফর আদার্স, এই সেলফলেসনেস, আনসেলফিশনেস ইজ এ টেস্ট অফ ট্রুথ। একটা জিনিস যত আনসেলফিশ, যত সেলফলেস, দ্যাট ইজ ক্লোজার টু দ্য ট্রুথ। স্বামী বিবেকানন্দ এই কয়েকটা টেস্ট দিয়েছেন ট্রুথ। দ্যাট which makes you strong, that is the truth. That which makes you weak, reject as poison. That which unites, that is truth. That which divides, that is falsehood. That which is unselfish is truth. That which is selfish is falsehood. So a selflessness, এই তিনটে জিনিস আজকে I am sharing with you, and it is like a philosophy of life. First, আমার বলা উচিত ছিল সেলফ কনফিডেন্স। সেকেন্ড, your power will come from focus. যতটা ফোকাস করতে পারবে ততটা। আমি মাঝে মাঝে বলি,
আমেরিকাতে তো এখন টাকা যাদের আছে তাদের কথা বললে লোকে শুনবে, আচ্ছা আচ্ছা। তো বলছে ওখানে ওয়ারেন বাফেটের কথা বলো, ওয়ারেন বাফেট খুব বড় ইনভেস্টর, মানে ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল, আর $multi-billion বিজনেস এসব আছে। তো সবাই জিজ্ঞেস করে আপনার সাকসেস স্টোরি অফ সাকসেস কি, সিক্রেট অফ সাকসেস, কি করে এত ধনী হলেন? উনি সবসময় বলেন, আই ক্যান টেল ইউ, ইউ ক্যান অলসো ডু ইট, বাট আই নো ইউ উইল নট ডু ইট। কি সেটা? বলছে দিনে আমি 500 পাতা, অন্তত 500 পাতা পড়াশোনা করি, 500 পেজেস আ ডে। 500 পেজেস আ ডে কম কথা নয়। আমি হার্ভার্ডে যখন অ্যাসাইনমেন্ট করতাম তখন হয়তো দিনে 200-300 পাতা পড়তে হতো, তার বেশি নয় ম্যাক্সিমাম। তো একটা মানুষ এখন 80+ ইয়ার্স বলছে আমি প্রতিদিন 500 পেজেস পড়ি, নিজের বিজনেস সম্পর্কে আর অন্য জিনিসও। এটা সবাই পারে, তোমরা করবে না আমি জানি, বলছি তোমাদের সিক্রেটটা। তো দিস ইজ দ্য থিং, the focus, the power of intense focus. আমেরিকাতে হিরো হচ্ছে এইসব বিলিয়নিয়াররা। এখন ইলন মাস্কের নাম শুনেছো? ইলন মাস্ক শুনেছো? তো ওখানে ওইসব এরা সব হিরো। তো ইলন মাস্ক যখন ছোটবেলায় স্কুলে পড়তো তখনকার দিন ওই বই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2বার পড়েছে, পুরো এনসাইক্লোপিডিয়াটা। স্কুল স্টুডেন্ট বলে অন্তত তাই। স্বামী বিবেকানন্দ পড়েছিলেন, আমরা গল্পতে পাই। এই শরৎচন্দ্র বেলুর মঠে গিয়ে জিজ্ঞেস করছেন স্বামী বিবেকানন্দকে, এই এতগুলো মোটা মোটা বই একটা মানুষ জীবনে পড়তে পারে? তখন 10টা ভলিউম ছিল। তো স্বামী বিবেকানন্দ বলছেন তুমি কি বলছো, এর 9টা ভলিউম আমি পড়ে নিয়েছি, আই এম অন দ্য 10th, ইউ আস্ক মি এনিথিং ফ্রম দ্য 9 ভলিউমস। তো শরৎচন্দ্র আবার বার করে করে জিজ্ঞেস করছেন র্যান্ডম, এখান থেকে ওখান থেকে, আর স্বামীজি প্রত্যেকটা আনসার দিলেন ঠিক ঠিক, কোনো কোনো জায়গায় কমা ফুল স্টপ অব্দি বলে দিলেন। তো শরৎচন্দ্র অবাক, কি করে সম্ভব? বলছেন বাই কনসেন্ট্রেশন এন্ড পিউরিটি অফ মাইন্ড ইট ইজ পসিবল। সবাই করতে পারে, অতটা না পারলেও অনেকটা পারি আমরা, যা পাচ্ছি তার থেকে অনেক বেটার হতে পারে। তো ইলন মাস্ক তো ও তো বলছে পড়েছে 2বার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তোমরা পড়তে আরম্ভ করো না, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়তে হবে তা বলছি না, বাট দ্য আইডিয়া অফ ফোকাস। অ্যান্ড থার্ড, ভেরি ইম্পর্টেন্ট, সেলফলেসনেস, লিটল বিগার দেন মি। আর সেটা পরে হবে, এখন নয়, এখন তো আমি ছোট, আমি ছাত্র না, এখনই হবে, এখনই হবে। আমি একটা মজার ঘটনা বলে শেষ করি। আমি বিএড কলেজে ছিলাম, তো আমরা ইন্টারভিউ করতাম, যারা বিএড পড়তে আসবে তাদের ইন্টারভিউ করতাম। তো মজার মজার ঘটনা হতো মাঝে মাঝে। হ্যাঁ, আমার মনে আছে বাংলার ইন্টারভিউ হচ্ছে, একজন ক্যান্ডিডেট এসে বসেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা বলো তো স্বরগোস্বামীর নাম বলো। তো সেই ছেলেটি, মাস্টারমশাই, বাংলার মাস্টারমশাই, সে বলছেন রূপ। আমাদের দিকে তাকাচ্ছে ঠিক হচ্ছে কিনা। সনাতন, আর মনে পড়ছে না। তারপরে বলল জয় গোস্বামী, যিনি বাংলার মাস্টারমশাই, উনি উফ। তো সেইখানে একজন ক্যান্ডিডেট এলেন, বিরাট লম্বা দাড়ি, এরকম ঝাঁকড়া ঝাঁকড়া চুল। আমরা দেখে তো অবাক হয়ে গেছি, কি ব্যাপার? বলছে আমি কালীর সাধক। তাই? তা আপনি কি করেন মাস্টারমশাই? বলছে আমি রাত্রিরে কালী কীর্তন করি। আমাদের ওয়ার্ডেন মহারাজ যিনি ছিলেন, উনি বললেন যে বাবা তুমি এখানে যদি এরকম করো তো অন্য ছাত্ররা তোমার পেছনে লাগবে, তুমি থাকতে পারবে তো হোস্টেলে? তো ও খুব মিষ্টি ভাষী, উনি বলছেন, ওই বলছে যে আমার কোনো অসুবিধে নেই মহারাজ, ওরা থাকতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। এত কনফিডেন্স নিজের ওপরে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওনার এত সুন্দর ব্যবহার, এমন লিডারশিপ, সব ওই ব্যাচের এখনো অব্দি আমি মনে রেখেছি। হ্যাঁ, সব ছাত্ররা আজ অব্দি ভুলতে পারেনি তাকে। সে সবাইকার জন্য অলওয়েজ রেডি টু হেল্প এভরিবডি, সবাইকার সঙ্গে মিষ্টভাষী। উইদিন ফিউ ডেজ হি বিকেম দ্য লিডার অফ দ্য এন্টায়ার ব্যাচ। যত আমাদের কাজ, জগদ্ধাত্রী পুজোর খাওয়া টাওয়া সব কিছু উনি দায়িত্ব নিয়ে করেন। আর একবারও রাগ করা নয়, বিরক্তি নয়। আর অদ্ভুত দেখলাম, সবাই ওর কথা শোনে, সবাই। কালীর সাধনা কিছু ব্যাপার আছে বলে মনে হচ্ছে, কিন্তু ওই আনসেলফিশ, সব সময় সবাইকে সাহায্য করার জন্য। কারোর শরীর খারাপ আছে, কারোর কিছু দরকার, ও ছুটে গিয়ে আগে আগে করবে লিডারশিপ। এখন স্কুলের হেডমাস্টার আছেন বলে আমি শুনেছি। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। থ্যাংক ইউ।